নাম আমার বাদশাহ। তুই জানিস আমি কে? এই বড় লোকের বেটি। বাদশাহ যা বলেছে তাই ওকে করতে হবে। I like bad boys. I'm not a bad boy. আমি কি গন্ধম খাইছি? করির মতন সাদা মুখ তার। আপনি কি হেলেন? পবিত্র ঈদ উল আজহার আমেজে পুরো দেশ যখন মাতোয়ারা, তখন দেশের সিনেমা হলগুলোতে চলছে এক মহা উৎসব। এবারের ঈদে মুক্তি পাওয়া 7টি বাংলা সিনেমা রূপালী পর্দায় একে অপরের মুখোমুখি হয়েছে। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের সিঙ্গেল স্ক্রিন সবখানে এখন দর্শকদের উপচে পড়া ভিড়। তবে ঈদের চতুর্থ দিন শেষে বক্স অফিসের হিসেব নিকেশ বলছে, বাকি সবাইকে বহুদূরে ফেলে ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন গ্লোবাল সুপারস্টার শাকিব খান। তার অভিনীত রকস্টার সিনেমাটি বক্স অফিসের শীর্ষস্থানটি বরাবরের মতো নিজের দখলে রেখেছেন শাকিব খান। 10 কোটি টাকার বিগ বাজেটের রকস্টার সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকে দেশের প্রেক্ষাগৃহগুলোতে হাউসফুল যাচ্ছে। সিনেমাটি মুক্তির মাত্র 4 দিনেই আয় করেছে 2 কোটি 75 লাখ টাকা, যার ফলে প্রথম 4 দিনে এর মোট কালেকশন দাঁড়িয়েছে রেকর্ড ব্রেকিং 13 কোটি 83 লক্ষ টাকা। সিনেমা বিশ্লেষকদের মতে রকস্টার খুব দ্রুতই তার মূল বাজেটের টাকা তুলে ফেলে সম্পূর্ণ লাভজনক অবস্থানে চলে যাবে এবং অতীতের অনেক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বে। শাকিব খানের এই বিশাল রাজত্বের মাঝখানে নিজের জাত চেনাচ্ছেন অ্যাকশন হিরো আরেফিন শুভ। 4 কোটি টাকা বাজেটের মালিক সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দারুণ উত্তেজনা দেখা যাচ্ছে এবং এটি দর্শকদের পছন্দের তালিকায় বেশ ওপরের দিকেই রয়েছে। সিনেমাটি চতুর্থ দিনে আয় করেছে 35 লক্ষ টাকা। 4 দিনে মোট সংগ্রহ দাঁড়িয়েছে 1 কোটি 33 লক্ষ টাকা। I like bad boys. I'm not a bad boy. পাশাপাশি কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত 3 কোটি 50 লক্ষ টাকায় নির্মিত মাসুদ রানা সিনেমাটি দর্শকদের কাছে বেশ ইতিবাচক রিভিউ পাচ্ছে। সিনেমাটির চতুর্থ দিনে আয় 12 লক্ষ টাকা এবং 4 দিনে মোট কালেকশন দাঁড়িয়েছে 52 লক্ষ টাকা। অন্যদিকে 2 কোটি টাকা বাজেটে ভিন্নধর্মী ও লড়াকু গল্পের সিনেমা রোদ বক্স অফিসে বেশ চমক দেখাচ্ছে। সিনেমাটি চতুর্থ দিনে আয় করেছে 22 লক্ষ টাকা এবং 4 দিনে মোট সংগ্রহ 90 লক্ষ টাকা। সিনেমা বোদ্ধাদের ধারণা, চমৎকার গল্পের কারণে এই সিনেমাটি লম্বা রেসের ঘোড়া হতে চলেছে এবং দীর্ঘ সময় ধরে প্রেক্ষাগৃহের দর্শক ধরে রাখবে। আমি কি গন্ধম খাইছি? তুই আমার ধরতে চাস কেন? ঈদের বাকি 3টি সিনেমার মধ্যে খায়রুল বাশার অভিনীত বনলতা সেন সিনেমাটির বাজেট 1 কোটি 70 লক্ষ টাকা। এটি চতুর্থ দিনে 18 লক্ষ টাকা আয় করে 4 দিনে মোট 73 লক্ষ টাকা সংগ্রহ করেছে। করির মতন সাদা মুখ তার, 2খানা হাত। আপনি কি হেলেন? এছাড়া আদর আজাদ ও বুবলি অভিনীত 1 কোটি টাকা বাজেটের ফিনিক্স সিনেমাটি চতুর্থ দিনে 3 লক্ষ টাকা আয় করে মোট 22 লক্ষ টাকায় পৌঁছেছে। অন্যদিকে 2 কোটি টাকা বাজেটের তছনছ সিনেমাটি চতুর্থ দিনে 4 লক্ষ টাকা আয় করেছে, যার 4 দিনে মোট কালেকশন দাঁড়িয়েছে মাত্র 23 লক্ষ টাকায়। নাম আমার বাদশাহ। তুই জানিস আমি কে? এই বড় লোকের বেটি। বাদশাহ যা বলেছে তাই ওকে করতে হবে। এবারের ঈদের ছুটিতে সিনেমা হলের এই জমজমাট ও চাঙ্গা ভাব বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটি বিশাল ইতিবাচক দিক। রকস্টার, মালিক, রোদের মতো সিনেমাগুলো দর্শকদের যেভাবে হলমুখী করছে তা সত্যি প্রশংসনীয়। সিনেমা হলের এই সুদিন অব্যাহত থাকুক এবং জয় হোক বাংলা সিনেমার। আপনারা এবারের ঈদে কোন সিনেমাটি দেখলেন এবং শাকিব খানের রকস্টার নিয়ে আপনাদের মূল্যায়ন কি তা কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না।